এভরিওয়ান, চলে এলাম মনীষা করতে ইনস্টাগ্রাম চ্যানেল থেকে। তো চলো উইকলি স্কিন কেয়ার ভিডিও শুরু করা যাক। তো অনেকদিন ভিডিও শেয়ার করা না এই চ্যানেলে, এবং তোমরাও কিছু দেখতে পাও না, কোথাও যাচ্ছি না, যেহেতু গেট রেডি ভিডিও শেয়ার করতে পারছি না। তো চলো তাদের করে স্কিন কেয়ার ভিডিও শেয়ার করে দিই পার্ট করে। এবার তোমরা জানো আমাদের স্কিন 4 রকমের হয়, একটা ড্রাই, একটা অয়েলি, একটা নর্মাল, একটা কম্বাইন। আর নর্মালের মধ্যেও 2 রকম আছে, একটা হচ্ছে নর্মাল টু ড্রাই, একটা নর্মাল টু অয়েলি। তো আমার স্কিন হচ্ছে নর্মাল টু অয়েলি। তো সেই রকমভাবে আমি আজকে স্কিন কেয়ার করবো, এবং তোমার সাথে সেই পার্টগুলো শেয়ার করে দেবে, কী কী প্রোডাক্ট অ্যাপ্লাই করছি এবং কী কী ফেস প্যাক অ্যাপ্লাই করছি, কীভাবে করছি, সব দেখাবো, শেয়ার করবো। অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমার স্কিন কেয়ার ভিডিও। দেখতেই পাচ্ছ মুখটা কতটা ডাল হয়ে গেছে, যেমন মুখটা ট্যান পড়েছে তেমন নানারকম ফেসিয়াল হেয়ার গ্রো হয়েছে এবং আইব্রোগুলো গ্রো করেছে, এবং দেখতে পাচ্ছ মানে আমার কপালটা কতটা ট্যান পড়েছে বুঝতেই পারলে। তো ফেসটা প্রচণ্ডভাবে দুটো পিম্পল টাইপের কিছু একটা বেরিয়েছিল। তো পিম্পল ব্রোনো কিছু না, যেমন গুটি কাটে যেমন গরমকালে বেরো সেরকমই হয়েছিল। তো হালান যাচ্ছে স্কিন কেয়ার করে, তাহলে এর ফাঁকে স্কিন আর প্রচণ্ড স্কিনটা অয়েলি হয়ে গেছে, তো ধরেন স্কিনটা কেয়ার করাই যাক। তো ফার্স্টে অ্যাপ্লাই করে নিয়েছি হিমালয় পিউরিফাই নিম ফেস ওয়াশ, যেটা আমি বিগত 5 বছর ধরে অ্যাপ্লাই করছি ফেসে। আর খুব ভালো ফেস ওয়াশ, এটা আমার খুব ভালো লাগে। কারা অ্যাপ্লাই করো আমি জানি না, কিন্তু এই ফেস ওয়াশটা প্রচণ্ড থিক টাইপের, কিন্তু খুব ডিপ ক্লিন করে, এবং কিন্তু কোনো পিম্পল কিন্তু স্কিনে হয় না। আর আমার স্কিন, আমি আগেই বললাম, আমার স্কিন কিন্তু হচ্ছে নর্মাল টু অয়েলি। তো সেই ওপরেই আমি আজকে স্কিন কেয়ার করবো। তো প্রথমে ফেস ওয়াশ করে নিলাম। ফেস ওয়াশ করার পরই দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি স্ক্রাবিং করে নেবো। তার আগে ফেসটা ভালো করে কিন্তু আমি পুছে নিচ্ছি। তোমরা টাওয়াল বা গামছা কিছু দিয়ে কিন্তু ফেসটা ভালো করে পুছে নেবে। তারপরে আমি আবার ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করবো বলে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা এখানে নানারকম জেল অ্যাপ্লাই করতে পারো, যেমন মানে রোজ জেল বা কিছু একটা মানে অ্যালোভেরা জেল লাগিয়ে কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারো। বাট আমার কাছে ছিল না বলে আমি তখন অ্যাময়ের একটা ময়শ্চারাইজার, ভালো করে জেল ময়শ্চারাইজার মেখে তারপরে কিন্তু আমি হেয়ারগুলো রিমুভ করছিলাম। আর এখানে আমি কিন্তু 20 টাকা দামের যে ফেসিয়াল রেজার হয় সেটা দিয়ে আমি কিন্তু এবার এটা অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছ ভালো করে আমি কিন্তু অ্যাপ্লাই করছি। প্রচণ্ড ফেসিয়াল হেয়ার হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ছোটো ছোটো ফেসিয়াল হেয়ার হয়েছিল। তো অনেক দিন 2 সপ্তাহ পর ফেসিয়াল হেয়ার রিমুভ করছি। তো মাঝখানে একদম সময় হচ্ছিলো না যে আমার এই স্কিন কেয়ারটা করবো আর ফেসিয়াল হেয়ার রিমুভ করব। তো মাঝখানে একবার ফেস প্যাক মেখেছিলাম, সেই ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারিনি, জাস্ট ফেস প্যাক মেখেছিলাম, আর কিছু করিনি। তো আমি এই যে ট্রিটমেন্ট বাড়িতে করি, বিশ্বাস করো এটা করে কিন্তু প্রচণ্ড ফলাফল হয়। ফেসিয়াল যে হেয়ার রিমুভ করে ফেলছি, করা উচিত, কারণ হচ্ছে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে নানারকম মানে দেখবে মুখে কালো ভাবটা চলে যায়, এবং যদি মেকআপ করো মেকআপও ভালো করে বসে। এবার স্কিন কেয়ার করে স্কিনটাও যেন বেশি গ্লোই লাগে। তো প্রথমে ফেসিয়াল হেয়ার রিমুভ করে ফেসটা ভালো করে ওয়াশ করে এসেছি। তো এবার করব স্ক্রাবিং। আর আমি যে স্ক্রাবারটা অ্যাপ্লাই করি ডাল আর চাল দিয়ে, মানে মুগ ডাল আর চাল দিয়ে গুঁড়ো করে নিয়েছি, তারপরে সেটা আমি স্টোর করে রাখি এবং একদিন পর পর স্ক্রাবিং করি। স্ক্রাবিং করলে ফেসে ব্লাড সার্কুলেশন ভালো থাকে, ট্যান রিমুভ হয়, ফেসে একটা ম্যাসেজ হয়। তো দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু খুবই ভালো, যারা অয়েলি স্কিন তারা অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে, যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু বিশ্বাস করে প্রচণ্ড ড্রাইটা কমাবে। বিশ্বাস করে, এটা কিন্তু আমি দেখেছি একটা ফেসবুকে একটা ভিডিওতে, তারপরে তোমার সাথে শেয়ার করলাম, সাজেস্ট করলাম। নিজে কিন্তু এই নিয়ে 3টে কোটা ভর্তি ভর্তি বানিয়েছি। তো তারপর এটুকুনি আইস ওয়াটারের মধ্যে ফেসটা ডিপ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ভালো করে। করার পর এবার ফেসটা ভালো করে এবার পুছে নিচ্ছি, দেখতে পেলে। তো যতটা দেবে, যখনই গরমকালে ওয়াটারপ্রুফ মেকআপ চাও, কিন্তু ফেসে বরফ অ্যাপ্লাই করার পর যদি মেকআপ করো, মেকআপ যেমন স্টে করে তেমন যখন ফেস প্যাক মাখবে, স্কিন কেয়ার করবে, আইস দিয়ে আইস ডিপিং করলে বা নর্মাল আইস দিলে, তো তোমার কিন্তু স্কিনটা দেখবে আরও বেশি ভালো করে মেকআপ মানে ভালো করে ফেস প্যাকটা বসবে, ফেসটা ভালো করে ক্লিন হবে। ফেসটা তারপরে দুধ আর দই দিয়ে ভালো করে একটা ভালো করে ক্লিনজিং বানিয়ে নিয়েছিলাম বাটিতে। তারপর সেটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে, দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করে নিয়েছি। তো অ্যাপ্লাই করার পর ফেসটা জল দিয়ে ভালো করে ধুয়ে একটা তুলো দিয়ে ভালো করে মুখটা পুছে নিলাম। তো দেখতেই পাচ্ছ ফেসটা কিন্তু ক্লিন করে নিলাম। এখানে আমি অ্যাপ্লাই করছি হচ্ছে বেসন আর টক দই আর মধু দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছি। যাদের স্কিন প্রচণ্ড ড্রাই তারা কিন্তু অবশ্যই বেসন মাখবে না, বেসন মাখলে কিন্তু তোমাদের স্কিন আরও ড্রাই হয়ে যাবে। যাদের অয়েলি স্কিন বা নর্মাল কম্বাইন স্কিন তারা কিন্তু এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো,
খুব ভালো, ক্লিনজিং এর জন্য খুব ভালো কাজ করে এবং যত ফেসে ট্যান থাকে এবং যাদের স্কিন প্রচন্ড অয়েলি হয়ে যায় তারা কিন্তু এটা মাখতে পারো, তোমাদের অয়েল কিন্তু কন্ট্রোল করবে এবং কিন্তু তোমাদের যে ব্রণ পিম্পলের স্পট আছে সেই স্পটটাও রিমুভ করবে। দেখতে পাচ্ছ কিন্তু ড্রাই হয়ে গেছে। তো ড্রাই হওয়ার পর দেখতে পাচ্ছ ফেসটা ক্লিন করে চলে এসেছি। তো তারপর এবার একটু ফেসটা ভালো করে ড্রাই করে নেবো। তার আগে দেখো আমি কিন্তু আইসে ওয়াটারের মধ্যে ফেসটা ডিপ করে নিচ্ছি। আইস ওয়াটারে এবার ডিপ করলে কিন্তু ফেসটা কিন্তু প্রচন্ড হাইড্রেট থাকে আর স্কিনটা কিন্তু ক্লিয়ার একটু বিশাল একটু ভেতর থেকে মানে গ্লোই গ্লোই লাগে। তো যাই হোক ফেসটা আইসে ডিপ করার পর ফেসটা এবার চলো ড্রাই করে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ চলো ভালো করে ড্রাই করে নেওয়ার পর আমি এবার অ্যাপ্লাই করবো টোনার সিরাম। তো দেখতে পাচ্ছ ফেস কিন্তু আমার একদম ড্রাই হয়ে গেছে। তারপরে অ্যাপ্লাই করে নিয়েছি গুড ভাইবসের অয়েল কন্ট্রোল টোনার, গ্রিন টি টোনার, যেটা তোমাদের স্কিনে যাদের অয়েলি স্কিন তারা অ্যাপ্লাই করতে পারো, যাদের নর্মাল টু অয়েলি তারা অ্যাপ্লাই করতে পারো। তো ফার্স্টে আমি টোনারটা অ্যাপ্লাই করে নিলাম। টোনারটা আমার কিন্তু খুব ভালো লাগে আর এই নিয়ে আমি রাইস টোনার দুবার অ্যাপ্লাই করলেও এই টোনারটা কিন্তু ফার্স্ট টাইম করছি, এটা কিন্তু খুবই ভালো। তো টোনারটা অ্যাপ্লাই করে নিয়ে ফেসটা ড্রাই করে নিয়েছি। তারপর অ্যাপ্লাই করেছি গুড ভাইবসের গ্লো সিরাম, যেটা ভিটামিন সি অ্যান্ড B3 থাকে, সেটার জন্য স্কিনটা তোমাদের ডার্ক স্পট রিমুভ করে আর স্কিনটা একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসবে। তো এই সিরামটা প্রচণ্ড ভালো, তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি সাজেস্ট করবো যে এটা খুব ভালো। তো আমি গুড ভাইবসে এই দিয়ে দুটো টোনার সিরাম অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে গুড ভাইবসের রোজসিপ সিরাম আর একটা হচ্ছে গ্লো ভিটামিন সি সিরাম। দুটো অ্যাপ্লাই করেছি ফেসে। আমি কিন্তু দুটো ট্রাই করে দেখেছি, কিন্তু খুবই ভালো। তো এটা ভালো করে নিয়ে মুখে ম্যাসেজ করলে কিন্তু স্কিনে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে এবং স্কিনে ন্যাচারাল একটা গ্লো দেখা যায়। তো ভালো করে অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছি এবার হেয়ারটা ভালো করে আমি কিন্তু কম করে নিচ্ছি। তো কম করার পর তারপর আমি অ্যাপ্লাই করছি আমার যে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে থাকি, সেই হেয়ার অয়েলটা এবার আমি হেয়ারে অ্যাপ্লাই করে পনি করে নিয়েছি। যাই হোক আমার স্কিন কেয়ার কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করে দিও। টাটা।